প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেন এক্সামে আসা 25টি জিকে। তো 25টি জিকে নিয়ে জিকে ক্লাস 25 পেতে গেলে প্রিভিয়াস ইয়ারের যে মেন এক্সামের যে জিকে গুলো এসেছিল সেগুলো ফলো করা কিন্তু খুবই দরকার। তো শুরু করা যাক জিকে ক্লাস 25টি জিকে, এবং তোমরা কটা পারছো সেটা গুনে নেবে, যে কটা অ্যাটেন্ড করতে পারলে কটা ঠিক। তো শুরু করছি। প্রথম দুটো প্রশ্ন বলেছে, মুঘল সম্রাট শাহজাহানের আসল নাম কি ছিল? মুঘল সম্রাট শাহজাহানের আসল নাম ছিল খুররম। কি নাম ছিল? খুররম, যাকে ঐতিহাসিকরা প্রিন্স অফ বিল্ডার্স বলে। শাহজাহানকে মুঘল সাম্রাজ্যের স্বর্ণযুগ বলা হয় শাহজাহানের রাজত্বকালকে। গেল। এর মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে যে সেলিম, জাহাঙ্গীরের ছোটবেলার নাম ছিল সেলিম। এটাও আসে, জাহাঙ্গীরের ছোটবেলার নাম কি ছিল? সেলিম। প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে খুররম, ডি নম্বর। নেক্সট প্রশ্ন, সম্প্রতি ডোকলাম বিতর্ক কোন কোন দেশের মধ্যে হয়েছিল? ভারত, চীন। ভারত আর চীনের মধ্যে, সি নম্বর অ্যান্সার। নেক্সট প্রশ্ন বলেছে ওয়াইফাই এর পুরো কথাটি কি? ওয়াইফাই এর ফুল ফর্ম হচ্ছে ওয়্যারলেস ফিডেলিটি। ওয়্যারলেস ফিডেলিটি, ডি নম্বর অ্যান্সার। নেক্সট প্রশ্ন, এ প্যাসেজ টু ইন্ডিয়া বইটি কার লেখা? এটা তো পারবে, এ প্যাসেজ টু ইন্ডিয়া হচ্ছে ইএম ফরস্টার, বি নম্বর অ্যান্সার। এর মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে যে জওহরলাল নেহেরু ডিসকভারি অফ ইন্ডিয়া রচনা করেছিল, মানে বইটি কার লেখা? জওহরলাল নেহেরুর লেখা, ডিসকভারি অফ ইন্ডিয়া। আর রিডিসকভারি অফ ইন্ডিয়া মেঘনাদ দেশাই। সাথে রি আগে যদি যুক্ত করে দেয় তাহলে সেটা হবে মেঘনাদ দেশাই। এর উত্তর হচ্ছে ইএম ফস্টার। এর মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে যে এ প্যাসেজ টু ইন্ডিয়া হচ্ছে ইএম ফস্টার, আর এ প্যাসেজ টু ইংল্যান্ড হচ্ছে নীরদ সি চৌধুরী। তো ইংল্যান্ড দিলে নীরদ সি চৌধুরী হতো, ইন্ডিয়া দিয়েছে ইএম ফস্টার। তো এর উত্তর হচ্ছে বি নম্বর অ্যান্সার। পশ্চিমবঙ্গের কোন জেলার সাথে মানভূম জেলার একটি অংশ যুক্ত রয়েছে? পুরুলিয়া, ডি নম্বর অ্যান্সার। প্রত্যেকটা প্রশ্ন মেন এক্সামে আসার জিকে। পুরুলিয়া, ডি নম্বর অ্যান্সার। দেওধর ট্রফি কোন খেলার সাথে যুক্ত? ক্রিকেটের সাথে। দেওধর ট্রফি ক্রিকেট, ডি নম্বর অ্যান্সার। হকি এর আগের দিন পেয়েছিলাম, বা বেটন কাপ, আগা খান কাপ, নেহরু ট্রফি। নেহরু ট্রফি হকিতেও দেয় এবং বোট রেসিংও দেয় নেহরু ট্রফি। তো দেওধর ট্রফি হচ্ছে ক্রিকেটের সাথে যুক্ত। নেক্সট প্রশ্ন বলেছে কোন এশিয়াবাসী প্রথম নোবেল পুরস্কার পান? এশিয়াবাসী কিন্তু সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার পান 1913 সালে গীতাঞ্জলি লিখে রবীন্দ্রনাথ ঠাকুর। এশিয়ায়, এবং এশিয়ায় সাহিত্য বা এশিয়ায় প্রথম। আর এশিয়ার প্রথম ভৌতবিজ্ঞানের নোবেল পান 1930 সালে সিবি রমন, রমন প্রভাবের জন্য, রমন এফেক্টের জন্য। এটাও দিয়েছে ডি নম্বরে, কারণ দিয়েছে, কারণ সিবি রমন ভৌতবিজ্ঞানে পায় প্রথম এশিয়ায় 1930 সালে, 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর পায় সাহিত্যে, পায় গীতাঞ্জলি লিখে। ক্লিয়ার? আর 1901 থেকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। কিসে দেওয়া হয় না? গণিতে দেওয়া হয় না। কোন দেশ থেকে দেওয়া হয়? সুইডেন থেকে। কিন্তু শান্তিতে কোথা থেকে দেওয়া হয়? নরওয়ের অসলো থেকে। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এশিয়ার নোবেল কাকে বলে? ম্যাগসেসে রমন, ম্যাগসেসে পুরস্কার যেটা ফিলিপিন্স থেকে দেওয়া হয়, তাই না? রোমান ম্যাগসেসে যেটা ফিলিপিন্স থেকে দেওয়া হয় সেটা হচ্ছে এশিয়ার নোবেল বলা হয়। এই প্রশ্নগুলো ঘুরে ফিরে কিন্তু আসে। ক্লিয়ার হলো? কোন স্থানে গৌতম বুদ্ধের নাম না, মহাপ্রয়াণ হবে জায়গাটা, মহাপ্রয়াণ অর্থাৎ দেহত্যাগ, তাই না, মৃত্যু হয়, সেটা হচ্ছে কুশীনগর বা কুশীনারা। কুশীনগর বা কুশীনারা থাকে। গেল এ নম্বর অ্যান্সার। বাকি এখান থেকে অনেক প্রশ্ন জড়িয়ে আছে এর সাথে। যে গৌতম বুদ্ধের জন্ম হচ্ছে লুম্বিনী, সি নম্বর আছে এখানে, লুম্বিনী। গৌতম বুদ্ধ প্রথম উপদেশ সারনাথে দেয়, উত্তরপ্রদেশ। সব থেকে বেশি দেয় শ্রাবস্তি, তাই না, শ্রাবস্তিতে দেয়। গৌতম বুদ্ধের গৃহত্যাগকে বলে মহাভিনিষ্ক্রমণ, মহাভিনিষ্ক্রমণ। ধর্ম যে প্রবর্তন করে তাকে বলে ধর্মচক্র প্রবর্তন, তাই না। কোথায় জ্ঞান প্রাপ্তি করে, জ্ঞান প্রাপ্তি পায়? বোধগয়া। কোন নদীর তীরে? নিরঞ্জনা নদীর তীরে, বটবৃক্ষের নিচে। এই প্রশ্নগুলো পরীক্ষায় আসে। এর থেকে আরো ইম্পর্টেন্ট আসে, মাঝে মাঝে পাওয়া যায়। দীপবংশ, মহাবংশ কোন ধর্মের সাথে যুক্ত? বৌদ্ধ ধর্ম। সাগাদাবা, একটা যে সাগাদাবা, এটা কোন ধর্মের সাথে যুক্ত? সাগাদাবা, এটা হচ্ছে বৌদ্ধ ধর্মের সাথে যুক্ত, সাগাদাবা। ক্লিয়ার? তারপরে এখান থেকে
আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, মঠ মন্দির স্তূপ তিনটে একসাথে লেখা থাকবে। মঠ মন্দির স্তূপ কোন ধর্মের সাথে যুক্ত? বৌদ্ধ ধর্মের সাথে যুক্ত। এই প্রশ্নগুলো পরীক্ষায় কিন্তু বারবার আসে। উত্তর হবে কি এখানে? কুশীনগর, আর লুম্বিনী হচ্ছে তার জন্মস্থান। এ নম্বর অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 1 GB জিবি 1024 মেগাবাইট। এ নম্বর অ্যান্সার। নেক্সট, নবপ্রস্তর যুগে ভারতে কোন ধাতুর ব্যবহার প্রচলিত ছিল? নবপ্রস্তর যুগে, নিওলিথিক এজ যেটা, কি উত্তর হবে? উত্তর হবে কপার, তামা। এ নম্বর অ্যান্সার। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত আন্দোলনগুলিকে কালক্রমানুসারে সাজালে কোনটি সঠিক? উত্তর বলবো না, আগে আগে কোনটা কোন সময় হয় বলে নি। আইন অমান্য আন্দোলন 1930, খিলাফত আন্দোলন 1919, হোমরুল আন্দোলন 1916, ভারত ছাড়ো আন্দোলন 1942। উত্তর হবে সি নম্বর। উত্তর সি নম্বর। হোমরুল আন্দোলন 1916 আগে আসবে, সি নম্বরে 3 নম্বর আগে থাকবে। 2 নম্বরে খিলাফত আন্দোলন 1919, 3 নম্বরে থাকবে আইন অমান্য আন্দোলন 1930, না কি বললাম, খিলাফত আন্দোলন 1919, আইন অমান্য আন্দোলন 1930, আর লাস্টে ভারত ছাড়ো আন্দোলন হচ্ছে 1942 সাল। ক্লিয়ার হলো? সি নম্বর অ্যান্সার। নেক্সট, রান্নার গ্যাসের, এই জায়গাটা রামার গ্যাস না, আবার হয়ে যাচ্ছে বানাতে গিয়ে হয়ে যাচ্ছে এরকম। রান্নার গ্যাসের প্রধান উপাদানগুলি কি কি? রান্নার গ্যাসের প্রধান উপাদানগুলি অপশনে হয়তো থাকবে তরল বিউটেন বা আইসোবিউটেন বা বিউটেন আর প্রোপেন, দুটো থাকবে। ওই দুটো থাকলে এটা থাকবে না, এটা থাকলে ওটা থাকবে না, এরকম। ঠিক আছে, তরল বিউটেন ও আইসো বিউটেন। এ নম্বর অ্যান্সার। আরেকটাও জেনে রাখো, বিউটেন আর প্রোপেন। ঠিক আছে, ক্লিয়ার? এর মধ্যে দুটো প্রশ্ন আরো ইম্পর্টেন্ট প্রশ্ন, যে অ্যাসিটিলিন গ্যাস দিয়ে ফল পাকানো হয়। অ্যাসিটিলিন গ্যাস দিয়ে ফল পাকানো হয়, এটা হচ্ছে গ্যাস। আর সি নম্বর যে ইথিলিন, না এটা হরমোন, ইথিলিন দিয়েও ফল পাকানো হয়। যে কোন হরমোন? ইথিলিনটা হচ্ছে হরমোন, ইথিলিনটা গ্যাস না, ইথিলিনটা হরমোন, এটা দিয়েও ফল পাকানো হয়। অ্যাসিটিলিন হচ্ছে গ্যাস, যেটা দিয়েও ফল পাকানো হয়। এর মধ্যে মিথেন, যেটা মার্স গ্যাস, তাই না, মিথেন CH4, গোবর গ্যাসে কি থাকে? মিথেন থাকে। তো ঘুরে ফিরে কিছু কিছু প্রশ্ন এখান থেকে পাওয়া যায় পরীক্ষায়, যেগুলো আলোচনা করলে কি হয়, আলোচনা করলে অন্তত কমসে কম শুনে কিছু মনে থাকলে যদি পরীক্ষায় আসে, যদি পাও, তাহলে কমসে কম পেলে মনে করবে যে না, দাদা ক্লাস দিয়েছিল, এটা পেলাম, তাই না? তো আমিও চাই পাও এবং পরীক্ষা ক্র্যাক হোক। নেক্সট, ভারতবর্ষে কোন রাজ্যে 2022 সালে 39তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে? ওই সময় কারেন্ট অ্যাফেয়ার ছিল এটা। এটা হচ্ছে মেঘালয়। কোথায়? মেঘালয়। ডি নম্বর অ্যান্সার। নেক্সট, কিসের জন্য গান্ধীজি অসহযোগ আন্দোলন বন্ধ করে দিয়েছিলেন? খুবই ভালো প্রশ্ন এটা। অসহযোগ আন্দোলন বন্ধ করে দিয়েছিলেন 1920 সালে হয়েছিল অসহযোগ আন্দোলন। চৌরি চৌরা ঘটনা যখন হয়েছিল 1922 সালে, তখন কিন্তু এই অসহযোগ আন্দোলন বন্ধ করে দিয়েছিল। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। চৌরি চৌরার ঘটনা কত সালে? 1922 সালে। অসহযোগ আন্দোলন 1920-তে হয়, আর 1922 সালে গিয়ে চৌরি চৌরা ঘটনা যখন হয় বন্ধ করে দেয়। বি নম্বর অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ইউআরএল কথাটির পুরো কথাটি কি? ইউআরএল, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ডি নম্বর অ্যান্সার, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। অপশন ডি, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। নেক্সট, ইউনেস্কো দ্বারা ঘোষিত বিশ্বের কোন ঐতিহ্যমূলক নির্মাণ পশ্চিমবঙ্গে অবস্থিত? কোনটা হবে? ওই দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। ডি নম্বর অ্যান্সার। নেক্সট প্রশ্ন, বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য কোন পাল রাজা বিখ্যাত বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন? বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় ধর্মপাল, তাই না? বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় ধর্মপাল। বি নম্বর অ্যান্সার। নেক্সট, কোন আর নালন্দা বিশ্ববিদ্যালয় কুমারগুপ্ত প্রথম, কুমারগুপ্ত প্রথম নালন্দা বিশ্ববিদ্যালয়। কোন আন্তর্জাতিক সংস্থা কন্যাশ্রী প্রকল্পকে পুরস্কৃত করেছে? ইউনিসেফ, ইউনিসেফ, যার হেডকোয়ার্টার নিউ ইয়র্কে অবস্থিত, তাই না? ইউনিসেফ। ইম্পর্টেন্ট প্রশ্ন।
এশিয়ানের জাকার্তা ইন্দোনেশিয়ার রাজধানী, সার্কের কাঠমান্ডু। তো নেক্সট নিচের প্রশ্নটার উত্তর হচ্ছে ইউনিসেফ, যার হেডকোয়ার্টার নিউ ইয়র্ক। নেক্সট প্রশ্ন, সিনেমা দেখানোর প্রকল্প যন্ত্রে কি ধরনের লেন্স ব্যবহার করা হয়? কনভেক্স, উত্তল লেন্স ব্যবহার করা হয়। কি লেন্স? উত্তল লেন্স, কনভেক্স, ডি নম্বর অ্যান্সার। নেক্সট, ভূপৃষ্ঠে কোন ধাতুটি সর্বাধিক পরিমাণে পাওয়া যায়? এখানে তিনটে প্রশ্ন হয়। যদি বলে যে ভূপৃষ্ঠে কোন ধাতুটি পাওয়া যায়, তাহলে অ্যালুমিনিয়াম। ভূপৃষ্ঠে কোন অধাতু পাওয়া যায়? সিলিকন। ভূপৃষ্ঠে কোন গ্যাসীয় মৌল পাওয়া যায়? অক্সিজেন। তিনটে, তাই না? যদি বলে যে গ্যাসীয় মৌল অক্সিজেন, ধাতু মৌল অ্যালুমিনিয়াম, অধাতু মৌল সিলিকন। এখানে ধাতু মৌল বলেছে অ্যালুমিনিয়াম, উত্তর সি নম্বর। নেক্সট প্রশ্ন, বিধবা বিবাহ আইন কবে প্রবর্তিত হয়েছিল ডালহৌসির সময়? 1856 সাল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রবর্তন করেছিল 1856, এ নম্বর অ্যান্সার। নেক্সট, কেরালার উপকূল কি নামে পরিচিত? মালাবার নামে পরিচিত। কেরালার উপকূল কি নামে পরিচিত? মালাবার, এ নম্বর অ্যান্সার। নেক্সট প্রশ্ন, আলোর গতি প্রতি সেকেন্ডে কত? 1,86,000 মাইল, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড আলোর বেগ, তাই না? 3 × 10⁸8, এখানে 1,86,000 মাইল, ডি নম্বর অ্যান্সার। নেক্সট, আইনি আকবরী আবুল ফজল রচনা করেছিল? কার রাজসভায় ছিল? আকবরের রাজসভায়, বি নম্বর অ্যান্সার, আবুল ফজল। আইনি আকবরী। হুমায়ুনামা কে রচনা করেছিল? গুলবদন বেগম। তুজুকি বাবরি, বাবর। তো নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন ভারতীয় মহিলা ক্রিকেটার 200 উইকেট দখল করেছেন? ওই সময় ছিল, এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স ছিল ওই সময়। ঝুলন গোস্বামী, যাকে কি বলা হয়? চাকদা এক্সপ্রেস বলা হয়, তাই না? চাকদা এক্সপ্রেস, ঝুলন গোস্বামী, এ নম্বর। এটা শেষ প্রশ্ন, তবে এই প্রশ্নটা লাস্ট জিকে ক্লাসে দিয়েছিলাম, সেখানে একটু মিস্টেক হয়েছে, তার জন্য দুঃখিত। এই প্রশ্নটার সঠিক উত্তর হবে, কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? কাবেরী নদীকে। দক্ষিণ ভারতের গঙ্গা কাবেরী, আর দক্ষিণের গঙ্গা গোদাবরী। উত্তরটা হবে এখানে কাবেরী, আমি গোদাবরী বলেছিলাম, তার জন্য দুঃখিত। তো যারা প্রিয় স্টুডেন্ট, যারা দেখেছো আগের ক্লাস এবং যে অ্যান্সারটা ছিল মাইন্ডে, সেটাকে ডিলিট করো। দক্ষিণ ভারতের গঙ্গা হবে কাবেরী নদী, আর দক্ষিণের গঙ্গা হবে গোদাবরী। তাহলে এটার উত্তর কি হবে? সি নম্বর অ্যান্সার, কাবেরী। দক্ষিণ ভারতের গঙ্গা কাবেরী, দক্ষিণের গঙ্গা গোদাবরী, বা দক্ষিণ গঙ্গা গোদাবরী। ক্লিয়ার? এই গেল মোটামুটি 26টা জিকে। এটাকে নিয়ে এসেছিলাম কারণ লাস্ট ক্লাসে এটা মিস্টেক হয়েছিল, তার জন্য এটা সঠিক উত্তরটা অবশ্যই জানানো দরকার, তাই না? কারণ ক্লাস দেখছো, ভুলটা থাকলে ভুলটা মাইন্ড থেকে যাবে। এটার উত্তর কি হবে? কাবেরী নদী, দক্ষিণ ভারতের গঙ্গা কাবেরী, দক্ষিণ গঙ্গা গোদাবরী। তো এই হলো 26টা জিকে। এটা নিয়ে এই জিকে গুলো প্রিভিয়াস ইয়ারে ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেন এক্সামে এসেছিল। তো ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাবে কেমন হলো ক্লাসটি।